জয় হিন্দ। দেখো, চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কটা গত বছর আরআরবি এনটিপিসি মেন্সে এসেছিল, ঠিক আছে? প্রশ্নটাতে বলছে কি যে 400 টাকার একটা মূলধন ছিল, যেটা চক্রবৃদ্ধি সুদের দরে 2 বছরে 484 টাকা হয়ে যাচ্ছে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধির সুদ কত, আমাকে এটা বের করতে হবে। তো দেখো, এটা অনেক রকম নিয়মেই করা যায়, কিন্তু সব থেকে সোজা যে নিয়মটা হলো সেটা হচ্ছে অনুপাতের নিয়ম, ঠিক আছে? সেটা হচ্ছে অনুপাতের নিয়ম। তো অনুপাতের নিয়ম তুমি কিভাবে করবা? দেখো কি বলেছে, 400 টাকা আমার প্রিন্সিপাল দিয়েছে, যেটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে আমার 484 টাকা, তাই তো? এবার যেহেতু এখানে 2 বছর বলেছে, সেই জন্য আমরা কী করবো, স্কোয়ার রুট করে দেবো। যদি এখানে 3 বছর বলতো কিউবিক রুট করতাম, যদি 4 বছর বলতো তাহলে 4-এর রুট করতাম। তো 2 বছর বলেছে সেজন্য স্কোয়ার রুট করলাম। যদি এটাকে স্কোয়ার রুটের বাইরে আনি, এটা কত হয়ে যাবে? 400 হয়ে যাবে 20, আর 484 হয়ে যাবে আমার 22, ঠিক আছে? 20:22। এটাকে তুমি কাটাকুটি করলে কত পাচ্ছ? 10:11। এবার দেখো, এটা যদি প্রিন্সিপাল হয়, এটা যদি অ্যামাউন্ট হয়, তাহলে তোমার মানে কি বলে যেন, সিআই কত হবে? 1 হবে। কারণ তুমি ধরো এটাকে যদি তুমি সিপি ভাবো, এটাকে যদি এসপি ভাবো, তাহলে তোমার প্রফিট কত হচ্ছে? 1। এবার কত থেকে প্রফিট হচ্ছে? 10 থেকে প্রফিট হচ্ছে, মানে নিচে 10 ইন্টু 100। কাটাকুটি করলে কত হচ্ছে তোমার? 10%। অপশন নাম্বার এ, ঠিক আছে? চলো, ক্লাসটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ। জয় হিন্দ।